তো আসসালামু আলাইকুম। আশা করতেছি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে আবারও নতুন একটা ব্লগ ভিডিওতে স্বাগতম। যারা আমার এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে দেননি, সাবস্ক্রাইব করে দেবেন এবং কি পরবর্তীতে আমার এই সকল নতুন ভিডিও আবার দেখার জন্য উপভোগ করতে পারেন। দেখেন আর একটু। তো আজকে আমরা এই যে সকালবেলা মুরগি খাবার দিতেছি, বেশি হয়ে গেল না? পানি জানি এবার খেতে তো এগুলো বাদে ওইসি কোন কোন দিমু ছেড়ে দাও, এটা শুকিয়ে যাবো। ওই যে ওর উপরে একটাই এর মধ্যে একটা না, ওটা দেও ওটা দেও। কয়টা মুরগি ডিম পারে আমাদের? দুই টাকায় করে দিলাম, ওটা ধরতেছি খাবার আসবে। কোন গেল? ধরো 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 ধরো, সামনে দেখাবে। রাখছে না? তো আমাদের বর্তমানে 4টা মুরগি ডিম পারতেছে। গেছে গা, পালাইলো। এই মুরগি ডিম পারে, এটা ডিম পারতেছে। আর ওই যে মুরগির দেখাইতে পেলাম না, খুব চালাক এটা। পুষাইছি, হ্যাঁ। তার মানে এ জায়গায় একটা আছে না, 4টা ডিম পাইছে, তার মানে 4টা মুরগি ডিম পাচ্ছে। 5টা মুরগি না গেলে সর্বমোট বড় সাদা দেখলাম না, আমি সাদা দেখলাম না। এই যে কানা মুরগিটা দেখেন, ওই মুরগিটা কিন্তু খায় হাঁটছিল, মানে অল্প দিন দেখলে বেঁচে গেছে। ওইটা ধরছিল, বেজে ধরছিল, বেজে ধরে মনে করেন যে পানার ভিতরে নিয়ে গেছিল গা, পরবর্তীতে কিন্তু অল্প দিন দেখলে বেঁচে গেছে। আমাদের এই যে এই মুরগিও ডিম পারে। চোখটা বন্ধ হয়ে গেছে, এই যায় ছেলে নিয়ে অভ্যাসটা গেল না, কানা একশো কম দেয় না, আবার যায় ওইদিকে মাইরে হেলাইলি নে, রক্ত বেগে দিছিল শরীরের এদিকে। এই যে এম্বারাস ডান চোখে দেখতে পারে, কিন্তু বাম চোখে কিন্তু দেখতে পারে না। ওটা ওটা মানে গেল গা, ভাত খেতে গেল গা, ওটা ডাইরেক্ট কুস্তে যাবো গা, এখন ডিম পাড়ার একমাত্র একটা সময় আছে যে আপনার না, এই যে বাড়ির পুকুরে তো ভালো থাকে না, গাছ আছে, গাছগুলা যদি ঘিরে দিল নি তাহলে সে এই যে বাচ্চা কিন্তু ছেড়ে দিছে, তারপরেও মুরগির চিন্তা, কারণ শিয়াল কিন্তু বাড়ির আশেপাশে, শিয়ালের কিন্তু অভাব নাই। তো এই কারণে একটু চিন্তা করি যে মুরগিগুলা বাঁচানোর জন্য হলেও একটু করা লাগবো। এটা কি মুরগির বাচ্চা না অন্য একটা মা? না আরো কয়েকদিন মুরগির বাচ্চার মনে হয় জোড়ায় জোড়ায়।
আমাদের বিচ্ছু বাহিনী এলা খাওয়ার দেয় না, বড় মুরগি একসাথে থাকে। এটা তো দেখলাম না প্রথমে, এই যে খাইতেছে। প্রথম অবস্থায় তখনকার বাইরে গেলাম, তখনকার খেয়াল করতে পারিনি যে এটা আসলে কেমন আমাদের আটকেছে কি না আটকেছে। এটাও ডিম পারে না? ওরে কি মা, এটা আর খাইতেছে। কুইসা মুরগি এগুলা মানে কুইসা ছেড়ে দেবো এই সিজনে, এই সময়ে। কারণ আপনারা দেখবেন যে এখন কিন্তু মুরগের অভাবটা একটু কমে গেছে। মুরগ সব জায়গায় মুরগ কম বেশি পাওয়া যায়। আর আমাদের বাড়িতেও কিন্তু অনেক মুরগ আমাদের এখানে আছে। এই যে আমাদের নিজেরও, এগুলা আমাদের না, এগুলা কিন্তু বড়, খুব বড় সাইজের মুরগ হবো। 3টা মুরগ আছে। এরা বড় হইতে কিন্তু দেরি লাগে না আসলে, একটু যত্ন দিয়ে নেওয়াটা সবচেয়ে বেশি দরকার। আর এটা দেখেন, এটার বোলটা কতটুকু হইছে, মাথার বোল। এখানকার যাবো বাইরের দিকে, মানে একটু খায়াও বিদ্যুৎ। তো কয়দিন বাড়ির ভিতরে বাচ্চাগুলো আটকানোর অভ্যাস করছিলাম, অভ্যাস করেনি কিন্তু এনগা বাড়ির মধ্যেই থাকে বেশিরভাগ না। এই সময় তো আছে মা এখন বাকছে মুরগি। বড় মুরগি গুলা কিন্তু ঠিক মতো এগুলা খাইতে দেন। তো এখানকার প্রায় বন্যা আসবো হইব বলে ভুট্টা বেশি করে ভাঙায় লাগবো। কেননা ভুট্টা ভাঙাইলে মুরগিগুলা ঠিকভাবে খাইতে পারবো। হম, ওর মায়ের জন্য হামলায়। আর উঠে কাগজ দাম লাগতেছে। আচ্ছা, চেষ্টা করবেন যে আপনাদের মুরগির ঘরগুলা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে। মুরগির ঘরগুলা পরিষ্কার রাখলে আপনার মুরগির রোগ টোগ একটু কম হবো। আর ঠিক মতো ভ্যাকসিন ট্যাকসিন দিবেন। ভ্যাকসিন দিলে আপনার মুরগি সুস্থ থাকবে। আর আগে কিন্তু আমাদের অনেক মুরগি মারা যেত, বাড়ির আশপাশে মুরগি মরে সাফ হয়ে থাকে, কিন্তু আমাদের মুরগি কিন্তু সহজে অসুস্থ হয় না। তো আমি গ্যারান্টি দিতেছি না অসুস্থ হওয়ার। অসুখ মনে করেন যে সব মুরগির কম বেশি হবই। তারপরেও চেষ্টা করবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কি পরবর্তীতে নতুন নতুন ভিডিও দেখবেন। আমি চেষ্টা করবো যে আপনারা এরকম ভিডিও দেখেন। তো সবাই ভালো থাকে, সবাইকে ধন্যবাদ।